Hello friends, welcome to our manga explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব 10,000 লেয়ার অফ কিওয়াই রিফাইনিং পার্ট 6 ওকে। তো এখানে পার্ট 6 এ বলতেছে যে ইয়ামাস অর্ডার পরিদর্শকের হত্যার পরিবর্তে টাওয়ার ধ্বংস করার পরিকল্পনা করছে, হেডমাস্টার বলতেছে। তো একটু আগে যে দুজন মনে হয় মরেছিল সেই দুজনকে হয়তো আমাদেরকে এখানে ডিস্ট্রাক্ট করার জন্য পাঠিয়েছিল। তো এখানে যাতে আমরা অন্য জায়গায় থাকি ব্যস্ত, আর ওখানে ওই শত্রুটা এখানে এসে তার প্ল্যানটা কমপ্লিট করে ফেলুক। যদি এই আভা সংগ্রহ টাওয়ার ধ্বংস হয়ে যায় বা যে ওরা স্টোরেজ টাওয়ারটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে 60% স্কুল বিল্ডিং সরবরাহ করার শক্তি হারাবে এবং পড়ে যাবে। তো টাওয়ার সংরক্ষিত ওরা স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হবে। এটি একটি পারমাণবিক বোমার মতো ধ্বংসাত্মক শক্তি রয়েছে, যা পুরো উজি শহরকে এখানে প্রভাবিত করবে। তাদের মূল উদ্দেশ্য মনে হয় এটাই হতে পারে। তো এটা তাদের উদ্দেশ্য হতে পারে যে উজি সিটি, এখানে একটা শহরকে দেখানো হয়, মনে হয় ভেসে বেড়াচ্ছে হয়তো বা কোনো প্ল্যানেটের উপর। তো এখানে শুলি এখানে প্রশ্ন জিজ্ঞেস করতেছে যে আমার একটা প্রশ্ন আছে। শুলি বলতেছে যদি সত্যি তাই হয়, কেন এত গুরুত্বপূর্ণ তথ্য দুটি পরিত্যক্ত দাবার টুকরো হতে পারে? তো হ্যাঁ, এখানে তাই ক্লাসমেট বলতেছে হ্যাঁ, তথ্য জাল হতে পারে। তারা আমাদের মধ্যে হয়তো ভয় বা আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে। তো এখানে প্রিন্সিপাল বলতেছে তথ্যটা বাস্তব বা নকলও হতে পারে, এটা কোনো ব্যাপার না। আমাদের এই টাওয়ারটা অরা সংগ্রহ করা টাওয়ারটা এখানে যদি ধ্বংস হয়ে যায়, তো পুরো শহরটাই এখানে ধ্বংস হয়ে যেতে পারে। সেজন্য আমাকে তার আগে ওটাকে রক্ষা করা উচিত। তো এটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পুরো শহরে যত শক্তিশালী মার্শাল আর্টিস্টরা এখানে আছে সব শেষ হয়ে যাবে। তো এখানে প্রিন্সিপাল ইয়ামাস অর্ডারের কথা ভাবতেছে। তো প্রিন্সিপাল ইয়ামাস অর্ডারের কথা ভেবে অনেক রাগ হচ্ছে। আর এখানে শুলি বলতেছে যে এটা কি একজন ভার্চু পর্বের মার্শাল আর্টিস্টের অরা, এত শক্তিশালী। তো প্রিন্সিপালের পকেট থেকে এখানে মোবাইল বের করতেছে। তো এখানে প্রিন্সিপাল আর কি জায়গায় আর কি যোগাযোগ করার চেষ্টা করতেছে, মেসেজ পাঠাচ্ছে, কিন্তু কোনো সিগন্যাল পাচ্ছে না। তো এখানে প্রিন্সিপাল বলতেছে ধুর চাই, তারা আমাদের চারপাশে সংকেতগুলো সব বন্ধ করে দিয়েছে, সব সিগন্যালগুলো বন্ধ করে দিয়েছে। তো এখানে শুলির মোবাইল চেক করতেছে, তার মোবাইলেও নেটওয়ার্ক নাই। তো এখানে ক্লাস মনিটর মোবাইল চেক করতেছে, তো ক্লাস মনিটরে এখানে শুলি আর ক্লাস মনিটর একসাথে আর কি ছবি তোলা দেখা যাচ্ছে, ওয়ালপেপার। তো এখানে বলতেছে তার মোবাইলেও এখানে নেটওয়ার্ক নাই। তো এখানে প্রিন্সিপাল সবাইকে আর কি আলাদাভাবে ছড়িয়ে দিতে বলছে, যে যাতে যে কেউ এখানে একটা কোনো যোগাযোগের জায়গা খুঁজতে পারে। তো এখানে ইয়ামাস অর্ডারের সেই লিডারটা এখানে দেখানো হয়, সে এখানে দৌড়ে পলাচ্ছে। তো এখানে প্রিন্সিপাল চলে এসছে যেখানে গেটটা তৈরি করা হয়েছিল। তো সেখানে প্রিন্সিপাল এসে বলতেছে এখানে আবার এটা কি। তো এখানে প্রিন্সিপাল বলতেছে যে বেসমেন্টের সিঁড়িটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে কেন। তো ক্লাস মনিটর আর এখানে শুলিকে দেখানো হয়, তারা দুজন এখানে দৌড়াচ্ছে এখানে জায়গায়। তো এখানে ক্লাস মনিটরে এখানে সামনে ইশারা করে দেখাচ্ছে যে এখানে দুইটা লাশ ছিল, সেই দুইটা লাশটা এখানে কোথায় চলে গেল। তো এখানে প্রিন্সিপাল শানটা চেক করতেছে, এখানে একটা রক্তের ফোঁটাও নেই। তো এখানে প্রিন্সিপাল ভাবতেছে যে এখানে তো রক্তের ফোঁটাও নেই, তো এখানে মনে হয় লাশগুলো অদৃশ্য হয়ে যায়নি, হয়তো এখানে অন্য কোনো কারণ হতে পারে। তো মনে হচ্ছে আমরা এখন আর একই ফ্লোরে নেই, মনে হয় অন্য কোনো ফ্লোরে চলে এসেছি ভুল করে। তো এখানে শুলি বলতেছে যে আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই তো এসেছি, তো এখানে আবার উল্টো হলো কিভাবে। দেখে মনে হচ্ছে তারা দুজন আর কি একটা ভুলাইয়াতে আর কি আটকে আছে। তো এখানে শুলি আর ক্লাস মনিটর দুইজনই চিন্তায় পড়ে গেছে। তো পরে কিছু একটা ভেবে অনেক চমকে গেছে। তো এখানে প্রিন্সিপাল আর তার সেই ক্লাস টিচার এখানে নেই, সেটাই দেখে অনেক চিল্লায় উঠছে যে কি তারা দুজন এখানে নেই। তো এখানে শুলি ক্লাস মনিটরকে এখানে হাতটা ধরছে। তো এখানে তার হাত ধরার কারণে সে অনেক শরম পেয়ে গেছে এখানে ক্লাস মনিটর। তো এখানে শুলি ক্লাস মনিটরকে হাত ধরছে বলে এখানে ক্লাস মনিটর বলতেছে আরে তুমি আমার হাত ধরছো কেন। তো এখানে শুলি বলতেছে তো এখানে টিচার আর এখানে প্রেসিডেন্ট দুজনে এখানে অদৃশ্য হয়ে গেছে, তো আমাদের দুজনে একসাথে থাকা উচিত, নাহলে আমরা দুজনে এখানে আলাদা হয়ে যেতে পারি। তো এখানে ক্লাস মনিটর এখানে অনেক শরম পেয়ে গেছে আর কি এসব দেখ। তো
তো এখানে ক্লাস মনিটর বলতেছে হ্যাঁ, তো চলো আমরা একসাথে যাই। তো এখানে একজন রাক্ষসের চোখ দেখানো হয়, মানে একটা ডিমান্ড টাইপের চোখ। তো এখানে ক্লাস মনিটরকে ওই মনস্টার এসে এখানে খাওয়ার চেষ্টা করতেছে, আর এখানে শুলি এখানে এখনো সামনের দিকে তাকায় আছে, এখনো দেখে নেই। তো এখানে ক্লাস মনিটরকে অর্ধেক খেয়ে ফেলাইছে মনে হচ্ছে, তো মাথার ভিতরে অর্ধেক শরীর ঢুকায় ফেলছে। তো ক্লাস মনিটর এখনো কিছু বুঝতেছে না। তো এখানে শুলি সময় থেকে আর কি দেখে বলছে পিছনে। তো এখানে শুলি ক্লাস মনিটরকে এখানে টেনে নিয়ে চলে গেছে আর কি, তা বাঁচায় ফেলছে তাকে। মনস্টার আর এখানে শুলি আর এখানে ক্লাস মনিটর তিনজনই এখন সতর্ক হয়ে গেছে। শুলি এখানে চিৎকার দিয়ে বলতেছে দৌড়াও, ওই ফাঁকা রুমে দৌড়াও। তাড়াতাড়ি করে এখানে রুমের ভিতরে ঢুকে পড়ছে মনস্টারের হাত থেকে বাঁচার জন্য। তো দরজাটাকে লক করে এখানে ভারী জিনিসগুলো দরজা দিয়ে আটকানোর চেষ্টা করতেছে। শুলি আর এখানে ক্লাস মনিটর দুইজন মিলে এখানে দরজাটাকে ঠেকানোর চেষ্টা করতেছে। তো বাইরে থাকা মনস্টারটা দরজার দিকে অনেক মানে লাথি ঘুষি মারতেছে যাতে দরজাটা ভেঙে যায়। তো এখানে ওয়ালটা অর্ধেক ক্র্যাক হয়ে গেছে। তো এখানে শুলি আর ক্লাস মনিটর এখনো ধরে রাখছে। তো এখনো এখানে আর কি শুলি এখানে ক্লাস মনিটরের হাত ধরে বলতেছে এখন মোটামুটি বাঁচলাম। তো শুলি এখনো আর কি টাইট করে ধরে রাখছে ক্লাস মনিটরের হাত। শুলি বলতেছে আমরা আপাতত নিরাপদে আছি। তো এখানে শুলি জিজ্ঞেস করতেছিল যে তোমার এখন কি হয়েছে। তো এখানে শুলি মানে ক্লাস মনিটর বলতেছে না কিছুই না। তো তারা দুজন একটু অফওয়ার্ড সিচুয়েশনে পড়ছে মনে হয়, এরকম লাগতেছে। শুলি এখানে ক্লাস মনিটরের দিকে তাকাচ্ছে আর ক্লাস মনিটর একটু শরম পেয়ে অন্যদিকে তাকায় আছে। তো এখানে এসি আর ফ্যানের সিনটাকে দেখানো হয়, মানে এখানে ক্যাবিনেটের ভিতরে দিয়ে আর কি মনস্টারটা যাওয়া আসা করতেছে। তো ওই মনস্টারটা আর কি এখানে ক্যাবিনেটের ভিতর দিয়ে আর কি শুলি আর এখানে ক্লাস মনিটরকে নজর রাখতেছে। তো পরের সিনে মনস্টারের বডিটাকে দেখানো হয়, অনেক ভয়ঙ্কর লাগতেছিল। তো এখানে এই পার্টটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই। তো এই ভিডিওতে 10টা ভিউ হলে পরে নেক্সট পার্ট নিয়ে আসবো।